স্টার উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 6-এর অধ্যায় 18-এর কোষে থেকে 18.1-এর 5 থেকে। আগের ভিডিওতে আমি 1, 2, 3, 4 করিয়ে দিয়েছিলাম। আজকে আমি 5 থেকে করাবো। এটা হচ্ছে ক্লাস 6 অধ্যায় 18 কোষে থেকে 18.1। নাম্বার 5-এর অঙ্কটা কি বলেছে? আগে অঙ্কটা আমি পড়ি। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। তাদের মোট পারিশ্রমিক কত? 12,375 টাকা। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসেব করি। আমরা জানি না কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন, কিন্তু এটুকু জানি যে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা। সব মিলিয়ে সব দিন মিলিয়ে মোট টাকা হচ্ছে 12,075 টাকা, 375 টাকা। তাহলে আমি লিখি প্রত্যেকের অর্থাৎ এক একজনের, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক সমান 55 টাকা। মোট টাকা সমান 12,375 টাকা। তাহলে প্রত্যেকে মানে এক একজন যদি একদিনে 55 টাকা পায় আর মোট টাকা যদি 12,375 টাকা পায়, তাহলে একদিনে সকলের মোট পারিশ্রমিক, একদিনে সকলের মোট পারিশ্রমিক হবে 12,375 ভাগ 55। 12,375কে আমি 55 দিয়ে ভাগ করি। 55 দুগুণে 2, 5 0 হাতে রইল 11, 110। 2 দিয়ে হচ্ছে কত? 110। 1 দিতে 2, 1 দিতে 3, 137। এটাকে আবার আমি 2 দিয়ে যাই, 110। 2, 7, 5। 55কে 5 দিয়ে গুণ করি। 5 5-এ 25-এর 5 হাতে রইল 2, 5 5-এ 25 দিয়ে 27, 275। ভাগ করে কত বেরোলো? 225। তাহলে সকলের দৈনিক পারিশ্রমিক হচ্ছে, সবার একদিনে পারিশ্রমিক হচ্ছে 225 টাকা। সবাই মিলে একদিনে পেয়েছে মাত্র 225 টাকা। এবার এই 225কে আমাদেরকে বর্গমূল করতে হবে। 2, 2, 5। বর্গমূল করার নিয়মে যাই। 2, 2, 5, 225। 3 দিয়ে 3 7 21, 3 5 15। 3 দুগুণে 6, 3 5 15, 5 5-এ 25। সমান চিহ্ন দিয়ে 3 গুণ 3 গুণ 5 গুণ 5 সমান 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। 3 গুণ 5 সমান 15। আমাদের উত্তর কত বেরোলো? 15। তাহলে আমি কি উত্তর লিখব না, কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। অতএব 15 জন কাজে যোগ দিয়েছিলেন। অতএব 15 জন কাজে যোগ দিয়েছিলেন। এই হলো নাম্বার 5। এবার নাম্বার 6। নাম্বার 6-এর অঙ্কটা কি বলেছে?
নাম্বার 6 বলেছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। মোট চাঁদা উঠেছে 4096, আর যতজন সদস্য তার 4 গুণ নেওয়া হয়েছে, তাই 4096কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা বেরোবে সেটার বর্গমূল করতে হবে। 4096 ভাগ 4। 4096কে আমি 4 দিয়ে ভাগ করি। 4000, 4 একে 4, 0 0 9, 4 দুগুণে 8, 4 4-এ 16। কত বেরোলো? 1024 ইজ ইকুয়াল টু 1024। এই 1024-এর আমি বর্গমূল বার করি। 1024 বর্গমূলটা করি। 1024 ফার্স্টে 2 দিয়ে যাবে। 2 5-এ 10, 2 1-এ 2 5-এ 10। আচ্ছা, এটা 1024 নয়, না 4 4 16, ঠিকই আছে। 2 5-এ 10, 2 1-এ 2, 2 দুগুণে 4, 2 2-এ 4, 2 5-এ 10, 2 6-এ 12, 2 6 12 দিয়ে হাতে নিলাম, 2 1-এ 4 1-এ 5, 2 1-এ 2, 2 দুগুণে 4, 2 8-এ 16। আবার 2 দিয়ে যাই। 2 6-এ 12, 2 4-এ 8। আবার 2 দিয়ে যাই। 2 3-এ 6, 2 2-এ 4। আবার 2 দিয়ে যাই। আবার 2 দিয়ে যেতেই থাকছে। 2 দিয়ে 4। এবার শেষ হলো। কটা 2 হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7 8 9 10। 1টা 2টো 3টে 4টে দিলে বুঝতে সুবিধা হবে। 5টা, তাহলে 5টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5, অর্থাৎ 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে আমাদের উত্তর কত হলো? 32। কত হলো? ভাগগুলোকে সাইডে দেখায়। তাহলে এখানে উত্তরটা আমাদের কী চেয়েছে? না, কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করে। অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। দুটো অঙ্ক করালাম, 5 আর 6। আশা করি বুঝতে অসুবিধে হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন।